কথা না বললেই নয়। প্রশিক্ষণ মানেই হচ্ছে নবীন প্রবীণ জ্ঞানী বিজ্ঞজনের একটা মেলবন্ধন। আমরা এখানে 40টা শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ যে 40 জন প্রতিনিধি, তারই অংশ হিসাবে আমি এসেছিলাম যে একটা খালি কলস নিয়ে। এই কলসিটা আমি আজ ভরে নিয়ে গেলাম বিভিন্ন অভিজ্ঞতা, জ্ঞান, তথ্য, এবং এটা নিয়ে আমি আমার জ্ঞানকে কতটুকু সমৃদ্ধ করতে পেরেছি জানি না, তবে যতটুকু পেরেছি তা আশানুরূপ আশার থেকেও হয়তো বেশি ছিল। এখানে এত বিজ্ঞজনদের সামনে কথা বলা এবং আমরা এই যে 10 দিন সময় কাটালাম, এটা আমার কাছে অন্যরকম ছিল। কারণ আমি বিভিন্ন জায়গাতে আমার বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ হয়েছে, 9 থেকে শুরু করে আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এবং আমি বিএড প্রশিক্ষণ করেছি এবং বিভিন্ন ওয়ার্কশপ আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতাও করেছি। এবং আমি অনেকটি সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন এবং পলিটিক্যাল সংগঠনের সাথেও যুক্ত ছিলাম। তো এখানের এইচএসটিটিআই এর প্রশিক্ষণটা একটু আলাদা। এখানে যে অভিজ্ঞতাটি আমি নতুন পেয়েছি তা হলো এখানে যে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। প্রশিক্ষণে যেমন সময় ব্যবস্থাপনা রয়েছে, তেমনি আমাদের এই প্রশিক্ষণের বাইরে আমরা হোস্টেলে যখন সময় কাটিয়েছি তখন খাওয়া এবং এখানে রুমে প্রবেশ করারও একটা সময় বেঁধে দেওয়া, আসলে এটার সাথে অভ্যস্ত ছিলাম না। আমরা আমাদের বাস্তব জীবনে যে 8টা থেকে 9টার ভিতর রাত্রে খেতে হয়, এত আগে আগে এটা তো কোনোদিন এই অভিজ্ঞতা হয়নি। এটা নতুন অভিজ্ঞতা, এটা নিয়ে গেলাম। আর স্যার এখানে আমার এই প্রশিক্ষণে যে প্রাপ্তি ছিল, মানে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার একটি জায়গা স্যার আমার মনে হয় বাকি থেকে যাচ্ছে। স্যার আমি কি বলবো? তারপরে স্যার আমি মূল পয়েন্টে আসবো। স্যার আমার প্রত্যাশা ছিল যে এখানে যেহেতু খুলনা বেল্টের 80টা প্রতিষ্ঠানে একসাথে আমরা প্রশিক্ষণ করছি, সঙ্গত কারণে বা যে কোনো কারণেই সম্মানিত শিক্ষক মহোদয়রা আলাদা রুমে প্রশিক্ষণ করছে এবং আমরা অন্যান্য জেলার যারা রয়েছে আমরা একরুমে প্রশিক্ষণ করছি। স্যার আমার একটা ধারণা ছিল যে আমরা তো একটু মফস্বল এরিয়াতে, যেমন আমার ফকিরহাট উপজেলা, বাগেরহাট জেলা, এটা খুলনা বিভাগীয় শহরের কোনো জেলা না। তো এজন্য আমার যে প্রত্যাশা ছিল যে খুলনা বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা কেমন পড়ান, তারা কেমন আরো বেশি জ্ঞানী গুণী হবে। তো আমরা যদি এই 10 দিনের অন্তত একটা দিনও ওনাদের সাথে একটু প্রশিক্ষণ করার সুযোগ পেতাম, তাহলে স্যার আমার প্রত্যাশাটা একেবারে ফুলফিল হতো বলে আমি মনে করি। শুধু এই জায়গাটা কিন্তু বাকি রয়ে গেল আমার। আর সবকিছুই ভালো লেগেছে। আর এখানে এত বিজ্ঞজন, এদের সাথে তাল মিলিয়ে আমরা 10টা দিন বিভিন্ন কাজ, দলগত কাজের পরে দলগত কাজ, এত পরিমাণ কাজ আনন্দের সাথে যে করা যায় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা যে কোনো সমস্যার সমাধান আসতে পারে, আসলে প্রশিক্ষণ না হলে আমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারতাম না। তো এই প্রশিক্ষণে আসার আগে স্যার আমি অসুস্থ ছিলাম ভালোভাবেই, কারণ আমি ব্যাডমিন্টন খেলি, আমার শিরাতে টান ছিল। ইভেন আমি প্রথম 6 দিন আমি কোমর বেল্ট পরেই কিন্তু প্রশিক্ষণ করেছি 9টা থেকে 5টা, কিন্তু আমার এখন আর দরকার হচ্ছে না। আসলে মেডিসিনের মতো কাজ করে গেছে এই প্রশিক্ষণের এনভায়রনমেন্ট। তো আমি সবার সাথে কাজ করে খুবই আনন্দিত এবং এখানে একটি যে ভ্রাতৃত্ব সুলভ, এবং আমার যাদেরকে চিনতাম না, ভাবতাম কি যে এই নবীনদের সাথে বা প্রবীণ যারা রয়েছে ইনাদের সাথে কিভাবে নিজেকে খাপ খাওয়াবো, তো সবার সাথে এখন এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে আমি সবুজ, আমি যেন আরো চিরসবুজ হয়ে গেছি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে। স্যার আপনার কাছ থেকে বিশেষ করে শিখেছি কিভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যায়, যেটাকে আমি একদিন অবশ্য আপনাকে বলেও ফেলেছিলাম যে কিভাবে ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হয়। স্যার অনেক কিছু আপনার কাছ থেকে শিখেছি স্যার, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সবার কাছ থেকে যতটুকু নিয়ে গেলাম আমি আরো পেতে চাই এভাবে আপনাদের কাছ থেকে। এই 40 জন প্রতিনিধি এবার চলে আসি আমরা কিভাবে এই জ্ঞানকে কাজে লাগাবো। প্রশিক্ষণ থেকে যে জ্ঞান অর্জন করেছি তো করেছি, আমরা এখানে আছি 40টা, যে আমাদের দুর্যোগ প্রবণ যে 40টা প্রতিষ্ঠানের আমরা 40 জন প্রতিনিধি। এই 40 জন প্রতিনিধি এই আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে গিয়ে আমাদের এই অর্জিত জ্ঞানকে, আমাদের যে সবারই হচ্ছে প্রিয় যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় গুণীজন যে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যারা অন্যান্য যারা হচ্ছে সমাজসেবী সংগঠন, বিভিন্ন কমিউনিটিকে আমরা যুক্ত করে আমাদের এই জ্ঞানকে 40টা টাওয়ারের মতো যেভাবে হচ্ছে সমস্ত দিকে এই জ্ঞানকে ছড়িয়ে দিতে পারি, আমরা সেইভাবেই কাজ করব। সবাইকে ধন্যবাদ। হয়তো যদি এই 10 দিনে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে আপনারা ছোট ভাই মনে করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, এজন্য আবারও সবাইকে ধন্যবাদ। স্যার আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।